নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি শুক্তো। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে শুক্তোর রেসিপি শেয়ার করি। এই দেখুন, শুক্তো বানানোর জন্য আমি কতগুলো সবজি নিয়েছি। রাঙা আলু, এখানে বেগুন নিয়েছি, উচ্ছে নিয়েছি, সিম নিয়েছি, তারপর কাঁচকলা নিয়েছি, আর সজনের ডাঁটা নিয়েছি, আর নিয়েছি এখানে আমার হাতে দেওয়া বড়ি। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমি এই বাটিতে রেখেছি। এই যে বড়িগুলো, এই দেখুন। এবার আমি চলে যাব একটা ভাজা মশলা তৈরি করতে শুক্তোর। এখানে মৌরি নিয়েছি 1 চামচ, আর আধা চামচ নিয়ে নেব রাঁধুনি। এই রাঁধুনি মৌরিটা আমি একটু খালি কড়াতে নেড়ে নিচ্ছি। এই দেখুন, খালি কড়ায় নেড়ে আমি এটা কিন্তু শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বাটতে পারেন। আরেকটা দেখুন, এখানে শুক্তোর জন্য আরেকটা আমি মশলা করে নেব। তার জন্য কয়েকটা আদা নিয়েছি, আর নিয়েছি একটা এই যে পোস্তর প্যাকেট। এটা 10 টাকা দাম। এর মধ্যে দেখুন একটা পোস্তর প্যাকেট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা চামচ কালো সর্ষে। এবার কিছু কিছু সবজি আমি সিদ্ধ করব, তার জন্য আমি নিয়েছি জল। এবার দেখুন, আমি এখানে পেঁপে দিয়েছি, আলু, আর দিয়েছি রাঙা আলু। এবার একটু ভাবিয়ে নিচ্ছি। এ দেখুন, ভাবানোটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সজনের ডাঁটা, আর দিয়ে দেবো সিম। বন্ধুরা, এই সবজিগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু পুরোপুরি একদম বয়েল হবে না, 80% মতন একটু সিদ্ধ করতে হয়। দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, এই যে গোটা গোটা আছে, কিন্তু একদম গলিনি, কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এই ঝাঁঝরি দিয়ে সব সবজিগুলোই তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে যে জলটা থাকবে, সেই জলটা কিন্তু তোমরা এই জলটা শুক্তোও দিতে পারো। আমি কিন্তু এটা ব্যবহার করবো না, এটা ফেলে দেবো। এবার পরিষ্কার হয়ে গেছে কড়াটা। এবার দেখুন, কড়াতে আমি কিছুটা তেল দিয়ে প্রথমে বড়িগুলো ভেজে নেব। আর বড়িগুলো কিন্তু একটু তেল না দিলে পুড়ে যাবে, তাই জন্য একটু তেল দিয়ে দিলাম। এটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে, আর খুব জোরের আঁচে ভাজা যাবে না, তাহলে বড়িগুলো কিন্তু একটু বেশি তেতে যাবে। এবার দেখুন, উচ্ছেগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু উচ্ছে আমি ভাজবো। এখানে বেগুন, উচ্ছে আর কাঁচকলাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচকলা, ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো বেগুন। দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু আমার যে কটা সবজি ছিল সেটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দেওয়ার জন্য কিছুটা তেল দিলাম, আর দিয়ে দিলাম আধা চামচ 5 ফোড়ন। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, এই যে পোস্ত, আদা আর কালো সর্ষেটার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার দেখুন, এই আদা আছে বলে এখানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার সমস্ত সেই সেদ্ধ করা সবজিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে একটা ছোট্ট গান তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার, রামধনু রাঙা হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বন্ধুরা দেখুন, এই যে সবজিগুলো সব কষা হয়ে গেছে। এবার এই যে এখানে কিন্তু গরুর দুধ আমি আধা বাটির একটু বেশি দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে
আমুল দুধটাও ব্যবহার করতে পারো, আর নারকেলের দুধ দিলে তো আরও খুব ভালো হয়। এবার দেখুন আমার সব সবজিগুলো এই জল এবং দুধের মধ্যে ডুবে আছে। এবার দেখুন এই যে বড়িটা ভেজে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন সবজিগুলো তো এমনি সিদ্ধ করা সবজি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একদমই শেষ পর্যায়ে এসে গেছি আমরা। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলা যেটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এর কিন্তু দারুণ একটা সুগন্ধ। বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।